الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় তারিফ ও গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ জাল্লা শানুহু রব্বুল ইজ্জত রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ সে মহান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তেই শোভা পায় যে মহান রব্বুল আলামিন আজকে জিলকদ মাসের এই দ্বিতীয় জুমায় আমাদেরকে সুস্থ শরীরে পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার 2 রাকাত সুন্নাত নামাজ আদায় আমাকে খুতবা প্রদান এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করলেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে
সকলে সমস্বরে কৃতজ্ঞতা আদায় করছি, শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, নবীদের মধ্যে যার মর্যাদা সর্বোচ্চ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে মাকামে মাহমুদ দান করবেন, সে মহান নেতা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দুরূদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত জুমায় আমরা খুতবা শুনেছি। মুসলিম অন্য মুসলিমের ভাই, ভাই হিসাবে এক ভাই আরেক ভাইয়ের জন্য আমাদের কি করণীয় রয়েছে এবং আমরা একজন মুসলিম আরেকজন মুসলমানের জন্য কেমন হওয়া উচিত আমাদের। গত জুমাতে আমরা আল ইখওয়ানিয়াতু ফিল ইসলাম, ইসলামে ভ্রাতৃত্বের গুরুত্ব নিয়ে কোরআন এবং হাদিস থেকে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা খুতবা শুনব। সূরা জুমআ থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। এই যে আজকের দিন, জুমার দিন, এই জুমার দিন নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামুল্লাহ মাজিদে একটি সূরা অবতীর্ণ করেছেন। এই সূরাটির নামকরণ করেছেন এই জুমার দিনকে কেন্দ্র করেই, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনে আমাদের জন্য কিছু করণীয়, কিছু কাজ নির্ধারণ করে দিয়েছেন এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে কিছু কাজ করতে এবং কিছু কাজ করতে আদেশ এবং কিছু কাজ করতে নিষেধ করেছেন। এই বিষয়গুলি আমাদের প্রত্যেকের জানা উচিত এবং এগুলি মানা উচিত। এজন্য আজকে আমরা জুমার দিনের ফজিলত, জুমার দিনের করণীয় এবং জুমার দিনের বর্জনীয় সম্পর্কে খুতবা প্রদানের চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ একটি দিন। বিশেষ করে সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি যতগুলি দিন রয়েছে, প্রত্যেকটি দিনের তুলনায় জুমার দিনের গুরুত্ব, ফজিলত, মাহাত্ম্য অনেক বেশি। বেশি বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে আমাদের কিছু করণীয় দিয়েছেন এবং এই দিনে আমরা সবচাইতে বড় যে কাজটি করি সেটি হলো জুমার দিন আমরা সমস্ত মুসলমান মসজিদে এসে একত্রিত হই এবং সকলে একসঙ্গে খুতবা শ্রবণ এবং সালাত আদায় করে থাকি। অন্যান্য দিন আমরা জোহরের সময় যে 4 রাকাত ফরজ নামাজটা আদায় করি, জুমার দিন কিন্তু আমরা 4 রাকাত নামাজকে কমিয়ে 2 রাকাত নামাজ আদায় করে থাকি। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেওয়া এটি একটি বিধান, এই বিধানের ব্যাপারেও আমাদের অবজ্ঞা আছে এবং অনেকে অবহেলা করে, অলসতা করে, গাফলতি করে, ফুসুকির পরিচয় দিয়ে জুমার সালাতকেও আমরা পরিত্যাগ করি, গুরুত্ব দেই না। অন্যান্য সালাত তো আমরা কামাই দেই, 5 ওয়াক্ত সালাতও তো অনেকে ঠিকমতো আদায় করি না। পাশাপাশি এমনও মুসলমান, নামধারী মুসলমান আছে, জুমার সালাতটা পর্যন্ত আদায় করার সময় তার হয় না বা তার কপালে, তার ভাগ্যে জুটে না।
আজকে আমরা জুমার দিনের ফজিলত সম্পর্কে শুনবো, জুমার দিনের মাহাত্ম্য সম্পর্কে শুনবো, গুরুত্ব সম্পর্কে শুনবো। এই গুরুত্ব প্রদান করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমাতে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানওয়ালারা, যারা আল্লাহর প্রতি ঈমান রাখো, যারা পরকালের প্রতি ঈমান রাখো, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নির্ধারিত অন্যান্য বিষয়গুলির প্রতি ঈমান রাখো, তোমাদের জন্য জুমার দিনের একটি কর্ম রয়েছে। ইযা নুদিয়া লিস-সালাহ, যখন জুমার দিন তোমাদেরকে সালাতের জন্য আহ্বান করা হবে, অর্থাৎ জুমার দিনে যখন ইউআযিনুল মুআযিন, মুআযিন যখন জুমার দিনে আজান দেবে, তোমাদেরকে যখন সালাতের জন্য আহ্বান করবে, তখন ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', তোমরা আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে মসজিদে আগমন করো, মসজিদে আসো এবং ব্যবসা বাণিজ্য, তোমাদের ব্যক্তিগত কাজকর্ম সব কিছু পরিত্যাগ করে চলে আসো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে যদি তোমরা জানতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতের মধ্যে তার উপর ঈমান আনলেওয়ালা, তার উপর ঈমান যারা রাখে, তারা তো আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয়দেরকে আলাদা করে ডাক দিয়ে মুহাব্বতের সঙ্গে তাদেরকে একটি নির্দেশ প্রদান করতেছেন। নির্দেশটি হলো, যখন তোমাদের মুয়াজ্জিন তোমাদেরকে জুমার সালাতের জন্য আহ্বান করবে, জুমার নামাজের আদায়ের জন্য মসজিদে যখন আজান হয়ে যাবে, তখন সাথে সাথে তোমরা সাড়া দেবে এবং তোমাদের দুনিয়াবি অন্যান্য যে সমস্ত কাজ রয়েছে সেগুলিকে তোমরা পরিত্যাগ করবে। এই কাজটি করার মধ্যে তোমাদের জন্য অনেক কল্যাণ রয়েছে, অনেক খায়ের রয়েছে। যদিও তোমাদের অনেকে বিষয়টি জানে না, যদি তোমরা জানতে কত কল্যাণ তোমাদের জন্য এই জুমার দিনে রয়েছে, জুমার সালাতের মধ্যে রয়েছে, তাহলে অবশ্যই তোমরা এর ব্যাপারে অলসতা প্রদর্শন করতে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, জুমার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন, যেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিভিন্ন হাদিসের মাধ্যমে ফুটে উঠেছে এবং জুমার দিনের ফজিলত সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে। আমরা যদি সে হাদিসগুলির দিকে দৃষ্টি দেই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অত্র আয়াতের মধ্যে বললেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এই জুমার দিনের সালাতের মধ্যে, জুমার দিনের মধ্যে তোমাদের জন্য কল্যাণ আছে, অনেক কল্যাণ রয়েছে যদি তোমরা বিষয়টি জানো। আজকে আমরা জানবো জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন কি কি কল্যাণ আমাদের জন্য রেখেছেন, কি ফজিলত জুমার দিনের রয়েছে। আসুন আমরা জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, যেটাকে আল ওয়াহয়ু গায়রু মাতলু, অর্থাৎ যে কথাগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকেই বলেছেন, কিন্তু তিনি ব্যবহার করেছেন তার নিজের ভাষা। তিনি যে বিশুদ্ধ আরবি ভাষী ছিলেন, সেই ভাষায় তিনি ব্যবহার করেছেন মাত্র, কিন্তু ওয়াহিগুলি করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, যেটাকে আমরা ওয়াহিয়ে গায়রে মাতলু বলি, হাদিস বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারিক বিন শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে, আল জুমআতু হাক্কুন ওয়াজিবুন আলা কুল্লি মুসলিমিন ফি জামাআতিন ইল্লা আরবাআহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জুমআতু হাক্কুন, জুমার সালাতটি হলো হাক্কুন,
এর ব্যাখ্যায় বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি হক। জুমার নামাজটা হলো আল্লাহর দেওয়া বিধান এবং আল্লাহর হক, হাক্কুল্লাহ। আমরা জানি হক দুই ধরনের, একটা হলো হাক্কুল্লাহ আল্লাহর হক, আর একটা হলো হাক্কুল ইবাদ বান্দার হক। আল জুমাআতু হাক্কুন, জুমা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুরুত্বপূর্ণ হক, ওয়াজিবুন আলা কুল্লি মুসলিমিন, যেটা প্রত্যেকটা মুসলমানের উপর, নরনারীর উপর ওয়াজিব। তবে ইল্লা আরবাআতান, 4 শ্রেণীর মানুষের উপর এটা ওয়াজিব নয়। জুমার নামাজটি সবার উপর ওয়াজিব, প্রথম কথাটি নবীজি আমভাবে বললেন, এরপরে 4 জনকে খাস করলেন, আলাদা করলেন। ইল্লা আরবাআতান, 4 প্রকারের মানুষ ছাড়া সমস্ত মানুষের উপর জুমার সালাত আদায় করা ওয়াজিব। 4 শ্রেণীর মানুষ কে কে? 1 নম্বর হলো মামলুকুন, আল আব্দুন মামলুকুন, অর্থাৎ যারা দাস রয়েছে, যারা নিজেরা যা চাইলে যা ইচ্ছা তা করতে পারে না, যারা অন্যের মালিকানায় থাকে, আরেকজনের অধীনস্থ হয়ে থাকে। তার যেহেতু একজন মালিক আছে, তার যেহেতু একজন কর্তা আছে, কর্তা যদি তাকে কোনো কাজের মধ্যে ফেলে দেয়, কাজের মধ্যে রেখে দেয়, তাহলে তার দ্বারা জুমার সালাত জামাতের সঙ্গে আদায় করা এটা সম্ভব নয়। সে জোহরের সালাত আদায় করবে, তার জন্য জুমার সালাত ওয়াজিব নয়। মামলুকের জন্য জুমার সালাত ওয়াজিব নয়। আর কার জন্য? ওয়া ইমরাআতুন, এবং মহিলাদের জন্য জুমার সালাত মসজিদে এসে জামাতের সঙ্গে আদায় করা ওয়াজিব নয়। তবে কোনো কোনো রেওয়ায়াতে, কোনো কোনো বর্ণনায় এসেছে যে মহিলাদের জুমার দিনে সালাত আদায় করা, মসজিদে গিয়ে সালাত আদায় করা এটা উত্তম, এরকম সনদ কিছু কিছু বর্ণনায় এসেছে। আর 5 ওয়াক্ত সালাত মহিলাদের জন্য বাড়িতে আদায় করা উত্তম। তাহলে ওয়া ইমরাআতুন, এবং মহিলাদের জন্য জুমার সালাত জামাত আদায় করা ওয়াজিব নয়, কারণ মহিলারাও একটা সংসারের কর্তা, তারও একজন কর্ত্রী, তারও একজন কর্তা রয়েছে, তার স্বামী আছে, সন্তান আছে, তাকে সামলাতে হয়। এজন্য তার উপর জুমার সালাত ওয়াজিব নয়। ও সাবিয়ুন, আর হলো শিশু যারা রয়েছে, ছোট বাচ্চা, নাবালেগ সন্তান যারা রয়েছে, ছেলে মেয়ে, তাদের জন্য জুমার সালাত ওয়াজিব নয়। তবে এই 3 শ্রেণীর মানুষের কথা যে বলা হলো, এই 3 শ্রেণীর মানুষই মামলুকুন, এরা চাইলে জুমার সালাত জামাতে আদায় করবে এবং এটা তাদের জন্য সওয়াবের কাজ হবে। মহিলারাও চাইলে জুমার সালাত জামাতে আদায় করতে পারবে, আর শিশুরাও চাইলে জুমার সালাত আদায় করতে পারবে, যদিও শরীয়তের হুকুম তাদের উপর ফরজ হয়ে যায় নাই, ওয়াজিব হয়ে যায় নাই। ওয়া মারিয়ুন, এবং 4 নাম্বার শ্রেণীর মানুষ হলো যারা অসুস্থ, যার উযর আছে। অসুস্থতা একটি উযর। কেউ যদি এই উযরের কারণে, অসুস্থতার কারণে মসজিদে না আসতে পারে, জুমার সালাত না আদায় করতে পারে, তাহলে সুস্থ অবস্থায় যদি সে জুমার সালাত রেগুলার মসজিদে আদায় করে, এক হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি সুস্থ অবস্থায় 5 ওয়াক্ত সালাত আদায় করে, অসুস্থ হয়ে সে যদি বাড়িতে সেটা জামাতে আদায় করে, সে যদি সেটা বাড়িতে আদায় করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জামাতের সওয়াবই প্রদান করবেন। সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি সুস্থ অবস্থায় জুমার সালাত মসজিদে জামাতের সঙ্গে এসে আদায় করে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অসুস্থ লোকটিকেও জুমার সালাতের সওয়াব প্রদান করবেন, দিবেন, কারণ তার উযর আছে। এই যে 4 শ্রেণীর মানুষের কথা বলা হলো, এই 4 শ্রেণীর মানুষ ব্যতীত কোনো মানুষের জামাতে সালাত, জুমার সালাত পরিত্যাগ করার কোনো সুযোগ নাই। সবার জন্য এটা ওয়াজিব, বাধ্যতামূলক, আবশ্যকীয়। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, তো আমরা যারা বালেগ রয়েছি, আমরা যারা হুররুন রয়েছি, স্বাধীন রয়েছি, আমরা যারা সামর্থ্য রয়েছে, কোনো প্রকার ওযর নাই, অসুস্থ নয়, আমরা যদি জামাত সালাত পরিত্যাগ করি, তাহলে ওয়াজিব লঙ্ঘন করার গুনাহে আমরা গুনাহগার হব। বিশেষ করে জুমার সালাত যদি পরিত্যাগ করি। আর 5 ওয়াক্ত নামাজের জামাতের সঙ্গে আদায় করা এটা ফরজ আইন। 5 ওয়াক্ত নামাজ, পুরুষদের জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে এসে আদায় করা এটা ফরজ আইন। এখানে জুমার সালাতের বিষয়ে আমরা আলোচনা করছি। শুধু জুমার সালাতই গুরুত্বপূর্ণ নয়, ফজিলতপূর্ণ নয়,
বরং জুমার দিনের প্রতিটি কর্মকাণ্ড এবং কি জুমার দিন নিজেই একটি ফজিলতপূর্ণ দিন। সবচাইতে অধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال خير يوم طلعت عليه الشمس يوم الجمعة فيه خلق آدم وفيه أدخل الجنة وفيه أخرج منها ولا تقوم الساعة إلا في يوم الجمعة। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, خير يوم طلعت الشمس, সপ্তাহের যত দিন সূর্য উদিত হয়, সপ্তাহে 7 দিন প্রতিদিন সূর্য উদিত হয়, এই সূর্য উদয়ের দিনগুলির মধ্যে সবচাইতে উত্তম দিন এবং সবচাইতে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই জুমার দিনে খলিকা আদমা, হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে এই জুমার দিনে। বলি না সুবহানাল্লাহ। হযরতে আদমকে, আবুল বাশার আদম আলাইহিস সালাম, আমাদের পিতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজ হাতে সর্বপ্রথম মানুষ হিসাবে সৃষ্টি করেছেন এবং তাকে যেই দিন সৃষ্টি করা হয়েছে সেই দিনটিও ছিল জুমার দিন। এবং ওয়াদখালাল জান্নাতা ফি ইয়াউমিল জুমআ, জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবুল বাশার আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছিলেন। ওয়া আখরাজা মিনহা ইয়াউমুল জুমআ, এবং তাকে জুমার দিনেই সেই জান্নাত থেকে তাকে বের করে এই পৃথিবীতে পাঠানো হয়েছিল। হুজুর, জুমার দিনে হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এটা একটি সুসংবাদ, কিন্তু জুমার দিনে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, এটাও একটি সুসংবাদ, পজিটিভ অর্থ রয়েছে। কিন্তু জুমার দিনেই যে হযরতে আদমকে বের করা হলো, এটা কেমন একটা নেগেটিভ অর্থে গেল না? জান্নাত একটা সুখ শান্তির জায়গা, সেখান থেকে হযরতে আদম আলাইহিস সালামকে বের করে দেওয়া হলো, কেমন একটা নেগেটিভ অর্থে চলে গেল। আপনার আমার কাছে বিষয়টি নেগেটিভ অর্থ মনে হতে পারে, কিন্তু আসলে আদম আলাইহিস সালামের জান্নাত থেকে বহিষ্কৃত হওয়া এবং তার পৃথিবীতে আগমন করা, এটা কি অশুভ কোনো কাজ ছিল না শুভ কাজ ছিল? এবং এটা পূর্ব নির্ধারিত ছিল। কি বলেন? পূর্ব নির্ধারিত ছিল না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পূর্বেই ফেরেশতাদের সঙ্গে যখন মাশওয়ারা বলতে ফেরেশতাদেরকে আল্লাহ যখন জানাচ্ছেন বিষয়টি, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে চাচ্ছি, আমি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি পাঠাতে চাচ্ছি, খলিফা পাঠাতে চাচ্ছি, প্রতিনিধি করে পাঠাতে চাচ্ছি। তো এই প্রতিনিধিটা কে? হযরতে আদম আলাইহিস সালাম। তো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সৃষ্টির পূর্বেই যখন এটা ফেরেশতাদেরকে অবহিত করছেন, তখনই তো তার পরিকল্পনায় আছে যে আদমকে পাঠানো হবে কোথায়? জান্নাতে না পৃথিবীতে? কি বলেন, কোথায়? পৃথিবীতে পাঠানো হবে। আদম আলাইহিস সালামের থাকার জায়গা পৃথিবী অস্থায়ীভাবে, কিন্তু জান্নাত হলো আদম সন্তান এবং আদম আলাইহিস সালামের স্থায়ী ঠিকানা। অস্থায়ীভাবে কিছুদিন পৃথিবীতে খেলাফত করার জন্য খলিফা বানিয়ে, প্রতিনিধি বানিয়ে, আল্লাহর প্রতিনিধি হয়ে হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেছেন। এটা তার জন্য কোনো অশুভ বিষয় ছিল না, বরং এটা একটি শুভ বিষয় ছিল। এর মাধ্যমে চিরস্থায়ী জান্নাতের একটি প্রক্রিয়া বা চিরস্থায়ী জান্নাতে বসবাস করার একটি সুযোগ তৈরি হয়ে গেছে মানুষের জন্য। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে এটাকে নেগেটিভ অর্থে নেওয়ার কোনো সুযোগ নেই। আর আবার বলা হচ্ছে ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ, কিয়ামত জুমার দিনেই অনুষ্ঠিত হবে, জুমার দিন ছাড়া অন্য দিন কিয়ামত অনুষ্ঠিত হবে না। এগুলি সবগুলি জুমার দিনের মাহাত্ম্য বর্ণনা করা হচ্ছে, গুরুত্ব ফজিলত বর্ণনা করা হচ্ছে। তাহলে কিয়ামত অনুষ্ঠিত হবে জুমার দিনে। কিয়ামত তো একটি ধ্বংসযজ্ঞ, আমরা সবাই জানি। ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। কিয়ামত অত্যন্ত ভয়ঙ্কর একটা ব্যাপার। কিয়ামত একটা ধ্বংসের নাম। সব কিছু সেই দিন ফানা হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে।
তো এই যে ধ্বংসযজ্ঞ, এটা একটা নেগেটিভ অর্থ রয়েছে। কিয়ামত সংঘটিত হবে শুক্রবারে। তো আমাদের মনে হতে পারে যে কিয়ামত সংঘটিত হবে শুক্রবারে, এটা আর ফজিলতের কি আছে? কিন্তু আসলে বিষয়টি ফজিলতপূর্ণ। কেন? কিয়ামত আল্লাহর ওয়াদা। কিয়ামত কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা হচ্ছে কিয়ামত, এবং এই কিয়ামতের মাধ্যমে আল্লাহ তার নবীদের সঙ্গে, তার সৎ বান্দাদের সঙ্গে, মুমিন বান্দাদের সঙ্গে, মুসলমানদের সঙ্গে যে ওয়াদা করেছেন, জান্নাতের ওয়াদা করেছেন, যে সুখকর জিনিসের ওয়াদা করেছেন, সেগুলির বাস্তবায়ন তো এই কিয়ামতের মাধ্যমেই হবে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের অপরাধের কারণে তাদের যে শাস্তির অঙ্গীকার করেছেন, শাস্তির যে ওয়াদা করেছেন, এটার বাস্তবায়ন এই কিয়ামতের মাধ্যমেই হবে। তো কিয়ামতের ধ্বংসযজ্ঞটা শুক্রবারে বা জুমাবারে হওয়া, এটা কোনো নেগেটিভ অর্থে নেওয়ার কোনো সুযোগ নেই, বরং এটিও একটি পজিটিভ অর্থেই ব্যবহার করা হয়েছে। তো এই প্রত্যেকটি বিষয় যেগুলি জুমাবারের সঙ্গে সম্পর্কিত, তাহলে এই প্রতিটি বিষয় জুমাবারকে আরো গুরুত্বপূর্ণ করে তোলে আমাদের কাছে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে এই জুমার দিনের ফজিলত সম্পর্কে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যদি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি হাদিস দেখি, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের একটা কর্ম সম্পর্কে আমাদের খবর দিচ্ছেন। কর্মটি কি? কর্ম হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমআতি ফি মান ইগতাসালা সুম্মা আতাল জুমআ ফাসাল্লা মা কুদিরা লাহু সুম্মা আনসাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো, যে ব্যক্তি জুমার দিনে পবিত্র হলো, গোসল করলো, ফাসাল্লা সুম্মা আতাল জুমআ, অতঃপর জুমার নামাজে আসলো, ফাসাল্লা মা কুদিরা লাহু, অতঃপর তার যতটুকু সামর্থ্য হলো সে সেটুকু সালাত আদায় করলো। মসজিদে এসে জুমার দিনে তার সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব, কোনো নির্ধারিত নয়, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত কোনো নির্ধারণ করা হয় নাই, তার সামর্থ্য অনুযায়ী যতটুকু সালাত সে আদায় করলো। সুম্মা আনসাতা, অতঃপর চুপ থাকলো, কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলল না। কয়েকটি কাজের কথা বলা হয়েছে। মসজিদে আসা, সাধ্য অনুযায়ী সালাত আদায় করা, প্রথমত গোসল করা, সাধ্য অনুযায়ী সালাত আদায় করা, মসজিদে আসা এবং চুপ থাকা, এই 4টা কর্মের কথা বলা হয়েছে। হাত্তা ইফরাগাল ইমামু মিন খুতবাতি, অতঃপর ইমাম যতক্ষণ পর্যন্ত খুতবা শেষ না করলো, ততক্ষণ পর্যন্ত ইমামের খুতবা সে শ্রবণ করলো। ওই যে আগে বলা হয়েছে সুম্মা আনসাতা, চুপ থাকলো, তার এই অবস্থাটা জারি থাকবে ইমাম খুতবা চলাকালীন অবস্থাতেও। এরপর সুম্মা ইউসাল্লিয়া মাআহু, এরপর ইমামের সঙ্গে সে জুমার সালাত আদায় করলো 2 রাকাত। আল্লাহ নবী বলছেন, গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমাতিল উখরা ওয়া ফাদলু 3 আইয়ামিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই ব্যক্তি তার এই জুমার সালাত, তার এই চুপ থাকা, ইমামের খুতবা শ্রবণ করা, তার সেই দিনের গোসল করা, এগুলি তার আগামী 1 সপ্তাহ, আগামী জুমা পর্যন্ত তার যত সগীরা গুনাহ রয়েছে, সমস্ত সগীরা গুনাহের জন্য এগুলি কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সমস্ত সগীরা গুনার জন্য এগুলি কাফফারা। কিন্তু কাবীরা যত গুনাহ রয়েছে, অর্থাৎ বড় বড় যত গুনাহ রয়েছে, এগুলি তাওবা ব্যতীত কাবীরা গুনাহ ক্ষমা হয় না। শুধু তাই নয়, নবীজি বলছেন, এই জুমা থেকে, যেই জুমা সে এভাবে আদায় করলো, এই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত সমস্ত গুনাহ তো তার মাফ হয়ে গেল, কাফফারা হয়ে গেল গুনাহের। আর শুধু সেই জুমা পর্যন্ত না, ফাদলু 3 আইয়ামিন, সেই জুমা পর্যন্ত নিয়েও তার পরবর্তী আরো 3 দিন পর্যন্ত তার এই কাফফারা বহাল থাকবে। সুবহানাল্লাহ। আরো 3 দিন, অর্থাৎ এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত সব গুনাহের কাফফারা হলো, পাশাপাশি সেই জুমা থেকে নিয়ে পরবর্তী যে আরো 3 দিন, সেই দিন পর্যন্ত তার কাফফারা হয়ে গেছে, সগীরা গুনাহের কাফফারা হয়ে গেছে। এবার যদি কোনো কাবীরা গুনাহ থাকে, সেগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে নিতে হবে। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, অত্র হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ।
এই একই রকম আরো একটি হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমআতি ওয়াসালাল জানাবা, যে ব্যক্তি জুমার দিনে যে ব্যক্তি গোসল করলো এবং অপবিত্র হলে, স্ত্রী সহবাস করলে বা অপবিত্র হলে যেভাবে গোসল করা হয় সেইভাবে যদি সে গোসল করে, জুমার দিনে গোসল করলো এবং সেইভাবে গোসল করলো, একটা হলো নর্মাল গোসল, স্বাভাবিক গোসল, আরেকটা যখন গোসল কারো উপর ফরজ হয়ে যায়, জানাবাতের গোসল। এই গোসল যখন ফরজ হয়ে যায়, আপনারা জানেন ফরজ গোসলের কিছু কায়দা কারণ আছে, নিয়ম আছে। ফরজ গোসল কিভাবে করতে হবে? ফরজ গোসলের আগে আপনাকে কি করতে হয়? যে জায়গাটায় আপনার শরীরে যেখানে ময়লা আছে, ময়লা আগে পরিষ্কার করতে হয়। ফরজ গোসলের পূর্বে তারপরে আপনার অজু করে নিতে হয়, ভালোভাবে অজু করে নিতে হয়। এরপর মাথায় পানি দিয়ে বিসমিল্লাহ বলে মাথায় পানি দিয়ে গোসল শুরু করতে হয়। এগুলি ফরজ গোসলের নিয়ম আছে। তো নবীজি প্রথম বললেন, যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো এবং এমনভাবে গোসল করলো যেমন অপবিত্র অবস্থায় থাকলে পবিত্রতা অর্জনের জন্য যেভাবে গোসল করা হয় সেভাবে গোসল করলো। সুম্মা রাহা, এরপর সে চলল মসজিদের দিকে। ফাকান্নামা ক্বাররাবা বাদানাতান, যে সে ব্যক্তি যখন সে মসজিদে গেল, মসজিদে পৌঁছালো, সে যদি সর্বপ্রথম মসজিদে গিয়ে উপস্থিত হয়, সবার আগে যদি মসজিদে গিয়ে উপস্থিত হতে পারে, ফাকান্নামা ক্বাররাবা বাদানাতান, তাহলে আল্লাহর রাস্তায় একটি উট কোরবানি করলে যে সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। একটা মাত্র শর্ত কি? জুমার দিনে গোসল করলো, আবার সেই গোসলটা কেমন হতে হবে? অপবিত্র অবস্থায় গোসল, আমরা পবিত্রতা অর্জনের জন্য যেভাবে গোসল করি সেই রকম ভাবে গোসলটা করতে হবে। এরপরে মসজিদের দিকে ছুটলো, সর্বপ্রথম যদি গিয়ে মসজিদে উপস্থিত হতে পারে, তাহলে সে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটি উট কোরবানি করলে যে সওয়াব হবে সেই সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। ওমান রাহা ফিস সাআতি সানিয়াতি, এবং যে ব্যক্তি মসজিদে দ্বিতীয় মসজিদে আগমন করবে, প্রথম ব্যক্তির পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে যার মসজিদে আগমন ঘটবে, ফাকান্নামা ক্বাররাবা বাকারাতান, এই ব্যক্তি আল্লাহর রাস্তায় একটি গরু কুরবানি করার সওয়াব হাসিল করে ফেলবে। সুবহানাল্লাহ। ওমান রাহা ফিস সাআতি সালিসাতি ফাকান্নামা ক্বাররাবা কাবশান আকরানা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর তৃতীয় যে ব্যক্তি মসজিদে গিয়ে উপস্থিত হবে, প্রথম দ্বিতীয় তৃতীয় যে ব্যক্তি হবে, সে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটি কালো ছাগল বা একটি দুম্বা, একটি ভেড়া, এগুলি কুরবানি করলে যে সওয়াব অর্জিত হয় সেই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় প্রদান করবেন। ওমান রাহা ফিস সাআতির রাবিআতি ফাকান্নামা ক্বাররাবা দাজাজাতান, আর যে ব্যক্তি চতুর্থ ব্যক্তি হিসেবে মসজিদে যার আগমন ঘটবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা দাজাজা, একটা মুরগ কুরবানি করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিবে। সুবহানাল্লাহ বলেন। মুরগের কথা শুনে মনে হয় সুবহানাল্লাহর আওয়াজ কমে গেছে, তাই না? মুরগের সওয়াব, মুরগটাই যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, 1 টাকা দান করলে আল্লাহর কাছে ওইটা যদি কবুল হয়, তাহলে আল্লাহ কত সওয়াব দেন জানেন? 1 টাকার যদি সওয়াব আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যায়, তাহলে আপনার আমার জীবনের নাজাতের জন্য 1 টাকায় যথেষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? তো মুরগের কথা করে শুনে অখুশি হওয়ার কিছু নাই। এরপরে যে ব্যক্তি ষষ্ঠ হবে তার ব্যাপারে বলা হচ্ছে, ওমান রাহা ফিস সাআতি, এটা তো চতুর্থ, পঞ্চম হলো ওমান রাহা ফিস সাআতিল খামিসা, আর যে ব্যক্তি পঞ্চম ব্যক্তি হিসেবে মসজিদে যার আগমন ঘটবে, ফাকান্নামা ক্বাররাবা বাইদাতান, সে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটা ডিম দান করলে, একটা ডিম কোরবানি করলে যে সওয়াব অর্জিত হয়, সাদাকা করলে যে সওয়াব অর্জিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, জুমাবারের জন্যই এই জুমার জন্যই এই দিনের আমলের গুরুত্বটা, ফজিলতটা এত বেড়ে গেছে। আরো একটি হাদিস রয়েছে যেটা আপনাকে আমাকে সবাইকে অবাক করে দেওয়ার মতো একটি হাদিস, আশ্চর্য হাদিস শুনলে মনে হবে যে হাদিসটা মনে হয় দুর্বল হতে পারে, হাদিসটা মনে হয় দঈফ হতে পারে। সাধারণত আপনি দেখবেন আমরা কিন্তু ফজিলতের যারা আলেম রয়েছে তারা বুঝতে পারবে যে ফজিলতের যে সমস্ত হাদিসগুলি বর্ণিত হয়েছে, বিভিন্ন ইবাদতের
ফজিলতের হাদিসগুলি যেখানে বর্ণিত হয়েছে সেখানে কিছু না কিছু দুর্বলতা আছে, কিছু দইফের ব্যাপার স্যাপার আছে, কিছু দুর্বলতা আছে, কিছু বানোয়াট হাদিস ও দুর্বল হাদিসের মধ্যে ঢুকে আছে। মানে এই ফজিলতের হাদিসগুলির মধ্যে রয়েছে বিভিন্ন ইবাদতের, নামাজের, জিকিরের, তারপরে কোরবানির, আরও বিভিন্ন সিয়ামের যত ইবাদত রয়েছে এগুলির ফজিলত যেখানে বর্ণনা করা হয়েছে সেই হাদিসগুলির মধ্যে কিছুটা দুর্বলতা আছে। কিন্তু এই যে একটি হাদিস, এটি একটি সহিহ হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন আউস বিন আউস আল সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে বলতে শুনেছি, তিনি বলেছেন মান গাসালা ইয়াউমাল জুমআতি, যে ব্যক্তি জুমআর দিন গোসল করলো, ওয়াগতাসালা এবং গোসল করলো, সুম্মা বাক্কারা ওয়া বাতাকারা ওয়া মাশায়া ওয়া লাম ইয়ারকাব, যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো, এখানে গোসল কথাটা ওয়াগতাসালা প্রথমে বলছেন মান গাসালা ইয়াউমাল জুমআতি, জুমার দিনে গোসল করলো, আবার ওয়াগতাসালা শব্দটা এনেছে আবার গোসল করলো, তার মানে দুইবার গোসল করার কথা কিন্তু এখানে বলা হয় নাই। মূলত গোসলটাকে একটু তাগাদা দেওয়া হয়েছে, অর্থাৎ গোসলটা এমনভাবে করলো যেন তার পুরো শরীরটা ভিজেছে, মাথাটা ভালো করে ভিজেছে, শরীরে ভালো করে পানি লেগেছে, অর্থাৎ সে পরিপূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। মূলত তাকিদ দেওয়া হয়েছে এখানে গসালা শব্দটি দুইবার উল্লেখ করার মাধ্যমে। তো দুই শব্দটা দুইটা ভাব থেকে ব্যবহার করা হয়েছে। এরপরে নবীজি বলছেন সুম্মা বাক্কারা, এরপর সময়ের প্রতি খেয়াল রেখে মসজিদে আগমন করলো, মসজিদে চলে আসলো, অর্থাৎ সে ব্যক্তি খেয়াল রাখতে হবে যেন জুমার খুতবা শুরু হওয়ার পূর্বে মসজিদে যেন আসতে পারে, এটা খেয়াল রাখতে হবে। ওয়াবতাকারা, এবং অবশ্যই তাকে কি করতে হবে, ইমামের খুতবা তাকে শ্রবণ করতে হবে, খুতবা শুনতে হবে। ওয়ামাশা ওয়া লাম ইয়ারকাব, এবং অবশ্যই মসজিদে হেঁটে আসতে হবে, পায়ে হেঁটে আসতে হবে, কোনো প্রকারের যানবাহন বা কোনো বাহনের উপর উঠে মসজিদে আসা যাবে না। এই কয়েকটা শর্ত। প্রথম, তাকে ভালোভাবে গোসল করতে হবে, আপনাকে আমাকে ভালোভাবে গোসল করার পর সময়ের প্রতি খেয়াল রেখে আজান হয়েছে কিনা, খুতবা কখন শুরু হবে, সময়ের প্রতি খেয়াল রেখে খুতবার পূর্বে মসজিদে আসতে হবে। এরপর ওয়াদানা মিনাল ইমাম, এবং ইমামের পাশাপাশি কাছাকাছি বসতে হবে, ইমাম সাহেবের কাছাকাছি বসতে হবে। ফাস্তামিয়া, এবং ইমাম সাহেব যে বক্তৃতা করেন, যে খুতবা দেন, সেটাকে মনোযোগ সহকারে শুনতে হবে। এই কয়েকটি কাজ যদি কেউ করতে পারে, ওয়ালাম ইয়ালগু, এবং কোনো প্রকারের কথাবার্তায় লিপ্ত হবে না, কোনো প্রকারের অমনোযোগিতায় সে লিপ্ত হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কানা লাহু বিকুল্লি খুতুতিন আমালিন সানাতিন আজরা সিয়ামিহা ওয়া কিয়ামিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন যদি কেউ আসে, এই কাজগুলি করে কেউ যদি মসজিদে আগমন করে, বিকুল্লি খুতুতিন, তার প্রত্যেকটি কদম, অর্থাৎ আমরা মসজিদে আসার সময় যতগুলি কদম ব্যবহার করি, পা ব্যবহার করি, পা, এই যে কদম বলা হয়, খুতুতিন বলা হয়, এক পা থেকে আরেক পায়ের যে দূরত্ব, আমরা যে একবার পা ফেলি, এটা হলো এক কদম, এটা এক কদম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার প্রত্যেকটি কদমে 1 বছরের কবুল সিয়াম এবং সালাতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দান করবে, বলি সুবহানাল্লাহ। এবং এটি সহিহ হাদিস। প্রত্যেকটি কদমে কদমে মসজিদে আসতে যার বাড়ি যত দূরত্ব বেশি হবে, তার তো কদমের সংখ্যা তত বেশি হবে। শর্তগুলি একটু খেয়াল করেন। শর্তগুলি কি? প্রথমে সুন্দর করে গোসল করতে হবে, খুতবার পূর্বে মসজিদে আসতে হবে, এরপর ইমাম সাহেবের কাছাকাছি বসতে হবে, ইমাম সাহেবের বক্তৃতা মনোযোগ সহকারে শুনতে হবে, কারোর সঙ্গে কোনো প্রকারের কথাবার্তা বলা যাবে না। এই শর্তগুলি পূরণ করে কেউ যদি জুমার দিনে সালাত আদায় করে, নবীজি বলেছেন সে যে পূর্বে হেঁটে হেঁটে মসজিদে এসেছে, এই প্রত্যেকটা কদমে কদমে, তার প্রতিটি কদমে 1 বছরের কবুল সিয়াম এবং সালাত, 1 বছর সিয়াম এবং সালাত, একাধারে সিয়াম সালাত আদায় করলে যে সওয়াব, যে নেকি হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার আমল নামায় সেই সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই হাদিসটি খুবই আশ্চর্যজনক একটি হাদিস, এবং অত্যন্ত জুমার দিনে বর্ণিত যত হাদিস রয়েছে সবচাইতে বেশি ফজিলতপূর্ণ হাদিসটি হলো এই হাদিসটি, এবং এই হাদিসটির মান সহিহ হাদিস। সম্মানিত হাজিরিন, এজন্য জুমার দিনকে গুরুত্ব দিয়ে
যেন আমরা দেই। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য তার ইমানদার বান্দাদেরকে বলছেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও আমার ইমানদার বান্দারা, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাদেরকে সালাতের জন্য আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন আল্লাহর স্মরণের জন্য মসজিদে চলে আসো। সব ধরনের ব্যবসা বাণিজ্য, ব্যক্তিগত কাজ, কৃষি কাজ সবকিছু ফেলে মসজিদে চলে আসো। যালিকুম খায়রুল লাকুম, এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ আছে, অধিক কল্যাণ রয়েছে। তোমাদের ব্যবসা বাণিজ্যের চাইতে, তোমাদের চাকরির চাইতে, তোমাদের ব্যক্তিগত কাজের চাইতে এই জুমার দিনের সালাতে উপস্থিত হওয়ার মধ্যে তোমাদের জন্য অধিক কল্যাণ রয়েছে। তোমাদের দুনিয়াবি না হোক, তোমাদের পরকালীন কল্যাণ রয়েছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো একটি হাদিস বর্ণিত হয়েছে যে জুমার দিনের ফজিলত সম্পর্কে বলা হয়েছে যে জুমার দিনে এমন একটা সময় রয়েছে যখন ওই সময় যদি কোনো মুসলিম বান্দা আল্লাহর কাছে কোনো কিছু চায়, কোনো কিছু দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াকে অবশ্যই কবুল করে নেন। সুবহানাল্লাহ। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিকরা ইয়াউমিল জুমআতি ফাকাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের আলোচনা করতে গিয়ে বললেন, ফিহি সাআতুন লা ইউয়াফিকুহা, এই দিনে অর্থাৎ জুমার দিনে এমন একটি সময় আছে, আব্দুম মুসলিমুন ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি, কোন মুসলমান যদি আল্লাহর কাছে দোয়া করে নামাজ অবস্থায়, নামাজরত অবস্থায়, যদিও এখানে নামাজ শর্ত নয়, কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে, সাআলাল্লাহু শাইআন, কিছু চায়, তাহলে ইল্লা আ'তাহু ইয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তাকে তা প্রদান করবেন। একটা সময় আছে, ওই সময় যদি কেউ কিছু চাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তা দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন, ওয়া আশারা বিয়াদিহি ইউকাল্লিলুহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে বুঝালেন জুমার দিন একটা সময় আছে, অল্প সময়, অল্প একটা সময় আছে, সামান্য একটা সময় আছে। মুসলিম শরীফের অন্য হাদিসের মধ্যে বলছেন যে ওয়াহিয়া সাআতুন খাফিফা, এই সময়টা হলো একটা গোপন সময়, সময়টা হলো একটা গোপন সময় আছে জুমার দিনে। এই সময় কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তা দান করবেন। তবে এই সময়টা কখন, এ ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামের মধ্যে অনেক মতনৈক্য আছে, এক একজন এক এক কথা বলেছেন। আমি দুইটা মত যেগুলি আমার কাছে অগ্রাধিকারপূর্ণ মনে হয়েছে, সেগুলি হলো দুইটা মত যেটা দুইজন সাহাবী থেকে বর্ণনা করা হয়েছে। একজন হলেন আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, হিয়া মা বাইনা আন ইয়াজলিসাল ইমামু ইলা আন তাকদাস সালাত, যখন ইমাম নামাজ আদায়ের পূর্বে, অর্থাৎ প্রথম খুতবা শেষ করে যখন দ্বিতীয় খুতবার জন্য দাঁড়ানোর পূর্বে আমরা যে সামান্য সময় একটু বসি, এই যে সময়টাতে আমরা বসি, এই সময়টাতে তিনি বলেছেন যে এই সময়টাই হলো সেই সময়, এই সামান্য সময়টাই হলো সেই সময়। আবার কেউ বলেছেন সেই সময়টা হলো দ্বিতীয় খুতবার সময়। কেউ বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে সেই সময়টা হলো আব্দুল্লাহ বিন সালাম এবং জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুইজনই বলেছেন সেটা হলো সেই সময়টা হলো সালাতুল আসরি, বাইনা সালাতুল আসরি ইলা গুরুবিশ শামস, সেই সময়টা হলো আসরের সালাত থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, আসরের সালাত থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যে মধ্যবর্তী সময়টা জুমার দিনে, এই সময়টাই হলো সেই সময়। এই সময়ের মধ্যেই সেই সময়টা রয়েছে যখন বান্দা যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেটা প্রদান করে থাকেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই যে প্রত্যেকটি হাদিস কিন্তু জুমার দিনের অকাট্য ফজিলত আমাদের কাছে বর্ণনা করতেছে, ঠিক না? জুমার দিনের ফজিলত বর্ণনা করছে, মাহাত্ম্য বর্ণনা করছে। আমরা কি জুমার দিনের এমন গুরুত্ব দেই? জুমার দিনের সালাতটাই তো আমরা অনেকে আদায় করতে চাই না, সালাতটাই অনেক সময় আদায় করতে চাই না। যে ব্যক্তি, মনে রাখবেন, যে ব্যক্তি জুমার সালাত আদায় না করবে, তার মধ্যে নেফাকি আছে, তার মধ্যে মুনাফিকি আছে, সে গাফেল। এবং হাদিসের মধ্যে বলা হয়েছে, কেউ যদি একটানা 3 জুমার সালাত আদায় করা পরিত্যাগ করে দেয়, বাদ দিয়ে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে মোহর মেরে দিবেন, অন্তরের মধ্যে মোহর মেরে দিবেন। অর্থাৎ সে আল্লাহকে দিনকে দিন বলে চিনবে না, রাতকে রাত বলে চিনবে না, আল্লাহকে চিনবে না। তার মধ্যে থেকে সব ধরনের কল্যাণকে আল্লাহ দূর করে দিবেন। কল্যাণ বলতে কোনো কিছু তার মধ্যে থাকবে না। মোহর মেরে দেওয়া মানে কি? সে আল্লাহকেই চিনবে না, আল্লাহকেই চিনবে না। এবং নাসুল্লাহা ফানসাহুম,
তারা যেমন আল্লাহকে ওই রকম গাফেল হওয়ার কারণে, জুমার সালাত আদায় না করার কারণে, আল্লাহর হুকুম না মানার কারণে তারা যেমন আল্লাহকে ভুলে এই দুনিয়াতে জীবনযাপন করবে, ফানসাহুম, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই রকম ভুলে যাবেন। এইরকম গাফেলদেরকে আল্লাহ স্মরণ রাখবেন না। সম্মানিত হাজিরিন, এজন্য জুমার দিনে সালাত আদায় করা এবং জুমার দিন অন্যান্য যে সমস্ত কর্মগুলির কথা আমরা এখানে বললাম, বিশেষ করে জুমার দিনে সুন্দর করে গোসল এবং মসজিদে আগমন করে খতিব সাহেবের বক্তৃতা মনোযোগ সহকারে শ্রবণ করা এবং খতিব সাহেবের পাশাপাশি বসা, এই আমলগুলি যেন আমরা কেউ ছেড়ে না দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, জুমার দিনের এত ফজিলত, এত গুরুত্বের কথা শুনলেন। এবার সংক্ষিপ্ত আকারে আমরা একটু বলে দিব একজন মুসলিম হিসাবে জুমার দিনে আমাদের কি কি করণীয় আছে, জুমার দিনে আমরা কি কি করব এবং কোন কাজগুলি আমরা পরিত্যাগ করব। আমি অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে কথাগুলি বলবো। 1 নাম্বার, জুমার দিনে যে কাজটা আমরা করব, খুব খেয়াল করে শোনেন। জুমার দিনে প্রথমে আমরা যে কাজটা করব, জুমার দিনে অবশ্যই ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করতে হবে। রাজি আছি আমরা ইনশাল্লাহ? অবশ্যই ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করব। ফজরের নামাজ আদায় করার পর সূরাতুল কাহাফ আমরা তেলাওয়াত করব। সূরা কাহাফ, সূরা কাহাফ তেলাওয়াতের ফজিলত বর্ণিত হয়েছে। আমি এবারত বলতে পারবো না, সময় নেই। বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। দাজ্জালের ফিতনা, আমরা এমন একটা সময় অবস্থান করতেছি, দাজ্জালের ফিতনা কিন্তু আমাদের থেকে মনে হয় না বেশি দূরে অবস্থান করতেছে। 1400 বছর আগের সাহাবীরা দাজ্জালের ফিতনা সম্পর্কে যখন হাদিস শুনছেন তখন তারা কেঁদে ফেলছেন, তারা আতঙ্কিত হয়ে গেছেন, ভীতু হয়ে গেছেন। আর 1450 বছর পরে, 1500 বছর পরে এসে এখনো দাজ্জালের কথা শুনলে আমাদের শরীরে রুম্বাও দাঁড়ায় না। আমরা দাজ্জালকে মূল্যায়নই করতে চাই না, অথচ দাজ্জালের ফিতনা নবীজি বলছেন দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত দাজ্জালের চাইতে বড় কোনো ফিতনা এই পৃথিবীতে আগমন করবে না। এত বড় ফিতনা দাজ্জালের। এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করতে হবে। সূরা কাহাফ যারা জুমার দিন তেলাওয়াত করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। 2 নম্বরে, জুমার দিনে আমরা যে কাজটা বেশি বেশি করব সেটা হলো আমরা জুমার দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি করে দুরূদ পড়ব। বেশি বেশি করে দুরূদ পড়ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন যে তোমাদের দিন সময়ের মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন, কাজেই ফাসাল্লি আলাইয়া ফি, এই দিনে অর্থাৎ জুমার দিনে তোমরা আমার উপর বেশি বেশি করে সালাত আদায় করো, দুরূদ পাঠ করো। জুমার দিনের 2 নম্বর কর্ম। 3 নম্বর, আমরা জুমার দিনে আমাদের অন্যান্য যত কাজ আছে এই কাজগুলিকে আমরা সংক্ষেপ করে আনবো, সমাপ্ত করে আমরা সংকীর্ণ করে আনবো এবং কাজগুলিকে কমিয়ে দেব। জুমার দিনে কাজগুলিকে আমরা কমিয়ে দেব এবং আমরা সালাতের জন্য প্রস্তুত থাকবো সবসময়। সালাতের জন্য মানে ফজরের পর থেকে নিয়ে একেবারে জোহর পর্যন্ত যে কোনো সময়, মানে আপনি সবসময় রেডি, যখনই মুয়াজ্জিন ডাক দেবে সাথে সাথে যেন আপনি মসজিদে এসে উপস্থিত হতে পারেন, এইরকম মেন্টালিটি থাকতে হবে আমাদের। এরপরে যখন মুয়াজ্জিনের আজান শুনবো, আজান শোনার সাথে সাথে মসজিদে আর বাড়িতে আর এক মুহূর্ত অবস্থান করব না। বাড়ি থেকে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে মসজিদের উদ্দেশ্যে বের হয়ে যাব। মসজিদে যখন আমরা আগমন করব, মসজিদে এসে সর্বপ্রথম মসজিদের আমলগুলোও ছাড়বো না। মসজিদে ঢুকে যখন প্রবেশ করব অবশ্যই ডান পা আগে দিয়ে আমরা ঢুকবো মসজিদে, ডান পা আগে দিয়ে ঢুকবো এবং বাম পা পরে দেব। ডান পা আগে দেওয়ার সাথে সাথেই মসজিদে প্রবেশের সময় যে দোয়াটি বলতে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এই সুন্নাহ আমরা পালন করব। কি বলবো? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ ইফতাহলি আমার জন্য খুলে দেন আবওয়াবা রাহমাতিক, আপনার রহমতের দরজাসমূহ। সুবহানাল্লাহ, হে আল্লাহ আপনার রহমতের দরজাগুলি আমাদের জন্য উন্মুক্ত করে দেন, খুলে দেন। এই দোয়াটা বলে মসজিদের মধ্যে প্রবেশ করব। মসজিদে ঢুকে যে কাজটা আমরা করি, আমরা একটা ভুল করি, বিশাল বড় একটা ভুল করি। মসজিদে ঢুকে যদি দেখি যে মসজিদে মুসল্লির সমাগম হয়েছে, মুসল্লির সামনের কাতারগুলি সবাই ভরে গেছে, সামনে আর কোনো ফাঁকা জায়গা নাই, তখন পিছন থেকে দেখে কাউকে আমরা না সরিয়ে, কাউকে না ডেঙ্গিয়ে আমরা সামনের দিকে আসার চেষ্টা করব না। এটা মস্ত বড় অপরাধ এবং গুনাহের কাজ। কাউকে কষ্ট দেওয়া এটা অত্যন্ত গুনাহের কাজ।
এ ব্যাপারে নিষেধ এসেছে হাদিসের মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কাউকে ডেঙ্গিয়ে জুমার দিন সামনে আসা যাবে না, সে যত বড় এমপি মন্ত্রী যাই কিছু হোক না কেন, কাউকে ডেঙ্গিয়ে মসজিদের সামনে আসা যাবে না। যেখানে জায়গা পাবেন প্রথমে এসে যদি দেখেন কোনো মুসল্লি নাই, মসজিদ ফাঁকা, সামনের কাতার ফাঁকা, তাহলে খেয়াল করবেন, সামনের দিকে খেয়াল করবেন, নজরটা থাকতে হবে সামনে, দেখতে হবে সামনের কাতার খালি আছে কিনা। সামনের কাতারের ফজিলত কে না জানে? নবীজি বলেছেন আমার উম্মত যদি সফুল আউয়াল প্রথম কাতারের ফজিলত সম্পর্কে জানতো তাহলে তারা প্রতিযোগিতা করত, তাদের মধ্যে লটারি করতে হইতো যে কে আগের কাতারে দাঁড়ায় নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ বলেন না? সামনের কাতারে দাঁড়ায় কে নামাজ আদায় করবে এ ব্যাপারে লটারি করতে হইতো যদি তারা ফজিলত জানতো। তা আমরা শুধু দেখি কোথায় কানি দিয়ে চিপাচাপি দিয়ে কোথায় জায়গা আছে, হুজুরকে দেখা যায় না, কাউকে দেখা যাবে না, শোনা যাবে না, আমার মতো আমি যা খুশি তা করতে পারবো, বলতে পারবো, কথা বলতে পারবো, এইরকম জায়গা খুঁজি। এই কাজটা করা মোটেও উচিত নয়। দেখতে হবে, খেয়াল করতে হবে, মানে আদবগুলি বলছি, সুন্নাহগুলি বলছি, খেয়াল করতে হবে সামনের কাতার খালি আছে কিনা। যদি সামনের কাতার খালি থাকে সামনের দিকে আসেন, এবং কাতারের মধ্যে থেকেও আবার বাছাই করতে হবে ডান দিকটা। ডান দিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। ডান দিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিক সবসময় বেশি পছন্দ করতেন এবং তিনি তার সমস্ত কাজ ডান দিক থেকেই শুরু করতেন। যখন মসজিদে এসেছেন, মসজিদে এসে অবশ্যই আপনাকে আমাকে যে কাজটা করতে হবে, এসে সরাসরি মসজিদে বসে পড়া যাবে না, এসে সরাসরি বসে পড়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন